রহমতুল্লাহ। ও ভাইয়ারা, ও মামারা, ও চাচারা, আমার কিন্তু ভালো লাগছে। 10 কোটি টাকা, ওই 10 কোটি টাকা হইল, 10,000 কোটি টাকা হলে তো আমার ভালো লাগতো। উত্তরা, ঢাকার উত্তরায় সমন্বয়ক পরিচয়ে এক হার্বাল কোম্পানিতে আক্রমণ করে কালো গাড়িতে করে আসা কিছু ছাত্ররা। এই ছাত্রের নেতৃত্ব দিয়েছিল কাজী জুবায়ের। আগেকার কাজীরা বিচার করতো, ন্যায় বিচারক ছিল। আমরা ছোটোকালে ল্যাংটাকাল থেকে পড়ে আসছি, যারা কাজী এরা ন্যায় বিচারক, এরা সুষ্ঠু বিচার করে, এরা ন্যায় নীতিবান, এরা জ্ঞানী হয়। আর এখনকার কাজীরা হলো কিডন্যাপার, এখনকার কাজীরা হলো সমন্বয়ক। সমন্বয়ক ভাইয়েরা, তাদের এখন সংসার আর চলতেছে না, পড়ালেখা তো লাটে পাটে গেছে, চাকরি বাকরি তো আর হবে না। এখন তারা ওই একসময় ছাত্রলীগকে যে কারণে নিষিদ্ধ করা হয়েছিল, যে তারা সন্ত্রাসী গ্রুপ, তারা সাদাবাজ, তারা লুটতরাজ, তারা ধর্ষণকারী, এইসব বলে এখন দেখি সমন্বয়করা এই ছাত্রলীগের বড় ভাই। মানে ছাত্রলীগ মনে হয় সমন্বয়কদের কাছ থেকে আবার নতুন করে নলেজ গেইন করা উচিত। মানে এদের এমন খারাপ অবস্থা। যাই হোক, সেই হার্বাল কোম্পানিতে আক্রমণ করে হামলা ভাঙচুর করে তারা ওখানে 3 লক্ষ নগদ টাকা ছিল, আরও মূল্যবান জিনিস ছিল, মোবাইল টোবাইল ছিল, সেগুলো নিয়ে গিয়েছে। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের যিনি ম্যানেজার তাকে তুলে নিয়ে গিয়েছিল, তাকে বেদম পেটান পিটিয়েছে এবং তাকে কালো গাড়িতে করে বিভিন্ন স্থানে ঘুরিয়েছে এবং ফোন দিয়ে বলেছে 10 কোটি টাকা দিতে হবে। 10 কোটি। একটা ছাত্র সে বিসিএস ক্যাডার হলে আজন্মকাল 3 কোটি টাকা আয় করতে পারে না, সেখানে নানির ফুলারা সমন্বয়ক পরিচয় দিয়েছে। সমন্বয়ক পরিচয় দিলেই ঘেঁটি ফেলেন একেবারে। মানে যে যা পাবেন একটা সমন্বয়ক ধরি মানে সাইজ কর। এই কত বড় সাহস, উনি কিসের মানে সমন্বয়ক বেড়া। তুই 10 কোটি টাকা দাবি করিস, তোর বাপের দেশ, তোর এটা তোর না নানির দেশ। তুই আবার নতুন বন্দোবস্ত, তোর নতুন বন্দোবস্ত ডিম থেরাপি, মানে কুঞ্চিয়ালা থেরাপি, বাস থেরাপি দিয়ে তোর নতুন বন্দোবস্ত বের করা হবে। বেয়াদবের আটি। এখন পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। সেই কাজী জুবায়ের, বিচারক থেকে বাটপার থেকে সোর থেকে স্যাফড়া থেকে সমন্বয়ক, মানে সমন্বয়ক পজিশনে এরকম চলে গিয়েছে। যদিও ছাত্ররা বলেছে কাজী মানে উনি নাকি আপনার ছাত্রদের রাজনীতির সাথে জড়িত। ওরে বাইরে ধরা খাইলেই আওয়ামী লীগের বৃহত্তম সংগঠন ছাত্রলীগ, সেটাই তাই শেখ হাসিনা বলছিল তারা আমাদের সংগঠনের করে কিছু না। আর তুমি তো দুধের শিশু, গাল টিপলি মুদ বেরো না, সরি গাল টিপলি দুধ বেরোই, এখনও মায়ের দুধ যা খাইছো তোমরা, তো এসছি আর ভালো কিছু নয়। তা ভালো কাজ করেছো সোনার চাংড়ারা, তোমাদের ভবিষ্যৎ যে চকচকে অন্ধকার। মানে সেটা আমরা বুঝে ফেলেছি। তাই এইভাবে বিভিন্ন জায়গায় ছিনতাই করতে যাও, ধরা খাও, গণধোলাই খাও এবং সাইজ হও, জেলে যাও, ভাল লাগছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।